আবু জাহেলের দাড়িকে ধরে এইভাবে তুলে আমি বলি তুমি কি আবু জাহেল, তখন সে বলে হ্যাঁ আমি আবু জাহেল। আবু জাহেলের মৃত্যু কিভাবে হয়েছে একটু বলে দিই। তাহলে যারা আমাদের দাওয়াতি কাজে বাধা দেয়, যারা আমাদের দাওয়াতি কাজে সমস্যা তৈরি করে, তাদের মৃত্যু কেমন করে হবে ওটা আপনারা এখান থেকেই বুঝতে পারবেন। বদরের যুদ্ধে যখন ওপারে অনেক বড় এক বাহিনী আর এই পারে 313 জনের সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, যুদ্ধ আস্তে আস্তে শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, ওদিকের লোক এদিকে এসে আর এদিকের লোক ওদিকে এইভাবে যখন একত্রিত হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন আমি বসে আছি, আমার দুই পাশে দুইজন কিশোর চলে আসলো, মাজ এবং মুআজ, একজন এই পাশে দাঁড়াই আর একজন এই পাশে দাঁড়াই, দুইজন আমার দুই পাশে দাঁড়িয়ে বলে ওহে চাচা যান, একজন আমাদের মধ্যে আছে যার নাম আবু জেহেল, আপনি কি দেখিয়ে দিতে পারেন ওই লোকটি কে? তখন ইনি বলছেন যে আমি অবাক হয়ে গেলাম, এই দুইজন কিশোর ছোট্ট ছোট্ট, এরা এসে কি বলে আবু জেহেল একজন নেতা আর আমাকে দেখিয়ে দেন, এ কথা বলে কেন? বলে কেন দেখিয়ে দেব কেন? বলে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে আমরা শেষ না করতে পারছি, হয় তার মৃত্যু হবে অথবা আমাদের মৃত্যু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আলাদা হব না। শুনেছি ওই লোকটা নাকি আল্লাহর নবীকে গালি দেয়। কিছুক্ষণ পরে এই সাহাবী ওই দুইজন কিশোরকে বলছে ওই যে দেখতে পাচ্ছ দূরে লোকটি বিচরণ করছে, ওই লোকটি হচ্ছে আবু জেহেল। ওই দুইজন কিশোর ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক মেরে শাটপাট করে ফেলে রেখেছে, জান ছাড়েনি, রক্তাক্ত হয়ে গিয়েছে, চেনা যায় না এটা আবু জেহেল নাকি এটা অন্য কেউ। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছুক্ষণ পরে আমি যখন যাচ্ছি আবু জেহেলের দাড়িকে ধরে এইভাবে তুলে আমি বলি তুমি কি আবু জেহেল, তখন সে বলে হ্যাঁ আমি আবু জেহেল। পৃথিবী থেকে যখন বিদায় নিচ্ছে তার চেহারা চেনা যায় না, এইরকম অপমানজনক মৃত্যু আল্লাহ তাকে দিয়েছেন মাত্র দুইজন কিশোর, দুইজন বাচ্চার হাতে। যারা ইসলাম নিয়ে তামাশা করে, যারা দাওয়াতি কাজ নিয়ে তামাশা করে, যারা দায়ীদেরকে আকদা কুকদা শোনায়, যারা মনে করে এসব করে কি হবে, যারা মনে করে যে এই দাওয়াতি কাজ কোনো কাজই না, অথচ এটা নবীওয়ালা কাজ, এটা আল্লাহ আল্লাহর রসুলের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা থাকলো, উলামারা থাকলো, এরাই দিন প্রচার করবে। আমি যেই কথাগুলো বলেছি এখন এরাই বলবে।